স্পেশালে আপনাদের সুস্বাগতম। আজকে আমি ভারতী সমাদ্দার। আমাকে আবার অনেকে শ্বশুরবাড়ির লোকেরা সুতপা বলে চেনে। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, এই শশার তরকারি। এটা বুড়ো শশা, এই শশা দিয়ে একটা তরকারি করব। শশা লাগবে আর কয়েকটা শিউলি ফুলের পাতা লাগবে। ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অসাধারণ তরকারিটা খেতে খেতে যা ভালো লাগবে তা ভাষায় প্রকাশ করা যায় না। এবারে আমি কিভাবে কাটবো দেখুন। শশাটা প্রথমে ধুয়ে নেব। একবার ধুয়ে নিয়ে এসছি, আবার ধুয়ে নিচ্ছি। আমি যেরকম করে কাটছি সেরকম করে আপনারা কাটবেন। দোকানদার বললো বুড়ো শশা। দেখেন একদম কচি শশাটা। কচি শশা হলে তরকারিটা কিন্তু ভালো হয় না। এরকম ছোট ছোট টুকরো করবেন, আর এই যে শশার যে দানাটা আছে এটা ফেলে দেবেন। এরকম করে কাটবেন। কড়াইটা এখনো গরম হয়নি। কড়াইতে তেল দেব আর একটু সর্ষে ফোড়ন দেব। এই রান্নাটা করতে গেলে কোনো মশলা লাগে না, শুধু একটু আদা বাটা লাগে, আর কিচ্ছু লাগে না। আমার হেসেলে প্লিজ, আমার হেসেলে এসে নিরামিষ হেসেলে আপনারা একটা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইবার করে দেবেন। জল আছে, জলটা শুকাবে তারপরে। বেশি তেল দেবেন না, 1 চামচের মতন সর্ষের তেল দেবেন। শশাগুলো কেটে রেখেছি, দেখুন কিভাবে এরকম করে শশা কাটবেন। লঙ্কা ফোড়ন দেবেন না কিন্তু। সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। একটু নুন দিলে সর্ষে দানা ছিটাবে না। দেখুন সর্ষেটা একটু ভাজা হয়ে গেলে কিছুটা সর্ষে তুলে রাখবো। ভাজা হয়ে গেছে সর্ষে, এবার কিছুটা সর্ষে তুলে রাখবেন একটা বাটিতে। বাটি হোক, হাতা হোক, যাতে হোক খুশি তুলে রাখবেন, যেন শুকনো পাত্রটা হয়।
শুকনো পাত্রে তুলে রাখলাম। এইবার শসাগুলো দিয়ে দেবো। কেটে দিয়ে দিলাম। চিংড়ি ফুলের পাতা না খুব শক্ত, সিদ্ধ হতে চায় না। একটু হলুদ দিয়ে দেবো। আমার এখানে 1.5 কেজি শসা আছে, এইটুকুনি হলুদ দিয়ে দেবো। 8টা পাতা দিয়েছি। এইবার দেখবেন নুন দিয়ে দিয়েছি। একটু নুন দিয়ে দেবো। আগে একটু নুন দিয়েছি, সেই বুঝে নুন দেবো। দেখবেন কীভাবে জল কাটবে। একটু আদা বাটা দিয়ে দেবো। এক চামচের মতন আদা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেখি কেমন অবস্থা আছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। শসাগুলো সিদ্ধ হয়ে এসছে। এবার একটুখানি মিষ্টি দেবো, চিনি দেবো। সর্ষেটা যে আমি তুলে রেখেছিলাম, এই সর্ষেটা না, এটা ডাস্ট করে তরকারির মধ্যে দিয়ে দেবো। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। আপনারা এটা উচ্ছে পাতা দিয়েও খেতে পারেন, একটা 2 নিম পাতা দিয়েও তরকারিটা খেতে পারেন। শসা ঠান্ডা তো বেশি নিম পাতা দেবেন না। নিম পাতা দিলে 4টে কি 5টা পাতা দেবেন। উচ্ছে পাতা দিলে 7টা কি 8টা। আমার শিউলি পাতা দিয়ে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি শিউলি পাতা দিয়ে বেশি করি এটা। আর একটু হবে, এখন জল জল রয়েছে। তরকারিতে কিন্তু আমি জল দিইনি, জল ছাড়া তরকারি।
দিয়ে একটু নেড়ে সঙ্গে সঙ্গে ঢেকে দেবেন। আমার আমার শশার তরকারিটা হয়ে গেল। করে জানাবেন। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।